মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এটি ইরানের তৈরি, যাকে বলা হয় সাগরের আগুন। আর এটি হলো ইসরায়েলের সর্বোচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র, যার নাম স্টিল স্টিং। ইরানি বিজ্ঞানীরা বললেন, আমাদের ক্ষেপণাস্ত্র সবচেয়ে শক্তিশালী ও বিস্ফোরক। ইসরায়েলি ইঞ্জিনিয়াররা বললেন, আমাদের ক্ষেপণাস্ত্র সবচেয়ে দ্রুত ও নিখুঁতভাবে নিশানা করে। তাই তারা সিদ্ধান্ত নিল, আন্তর্জাতিক জলসীমার গভীরে একটি গোপন আন্ডার ওয়াটার ব্যাটল হবে, যেখানে মাটির নিচে নয়, সমুদ্রের গভীরে ক্ষেপণাস্ত্র যুদ্ধ দেখবে গোটা দুনিয়া। ইরান প্রথম থেকেই তার ক্ষেপণাস্ত্রকে সজ্জিত করল অতিরিক্ত নিউক্লিয়ার এনার্জি এবং ব্লাস্ট বুস্টারে। ইসরায়েল দিল এ চালিত দিক নির্দেশনা এবং অতি ধারালো বুস্লক। যুদ্ধ শুরু হলো সমুদ্রের গভীরে, দুই ক্ষেপণাস্ত্র জল ভেদ করে একে অপরের দিকে ছুটে চলল। ইরানি ক্ষেপণাস্ত্রের প্রবেশে সমুদ্রের ঢেউ জেগে উঠল রক্তের মতো লাল আলো। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছিল নিঃশব্দ, কিন্তু তার নিশানাভেদ ক্ষমতা ছিল আতঙ্কজনক। শুরু হলো তীব্র যুদ্ধ। একদিকে বিস্ফোরণের তাণ্ডব, অন্যদিকে নিখুঁত টার্গেট করে প্রতিপক্ষকে ঘায়েল করা। পৃথিবীর নিচে নীরব এক লড়াই, কিন্তু পৃথিবীর উপরে তার প্রতিধ্বনি। জলজ প্রাণীরা দূরে দাঁড়িয়ে দেখল যুদ্ধের বিভীষিকা। তারা বোঝে, এ যুদ্ধ শুধু শক্তির নয়, কৌশলেরও। তুমি যদি চাও ইরানের ক্ষেপণাস্ত্র জিতুক, তবে ভিডিওটি লাইক করো। আর যদি তুমি চাও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র জিতুক, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শেষে কে জিতবে, শক্তি নাকি কৌশল? সিদ্ধান্ত তোমার।